আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনি কি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে চারপাশটা যেন আস্তে আস্তে ভেঙে পড়ছে? প্রতিটা শব্দ যেন ফাটলের মতো বাজছে কানে। সব কিছু এলোমেলো, আর আপনি কোনোভাবে নিজেকে ধরে রেখেছেন। আপনার এই অনুভূতিগুলো স্বাভাবিক। এটা লজ্জার না, এটা দুর্বলতারও না। আপনি একা নন। প্রতিটা মানুষের জীবনে এমন সময় আসে যখন তাকে শুধু একটা কাজ করতে হয়, ধৈর্য ধরা। ধৈর্য মানে কি? ধৈর্য মানে চুপ করে থাকা না। ধৈর্য মানে ভেতরে জ্বলছে দাবানল, তবুও বাইরে হাসি মুখ। সব কিছু ভেঙে গেছে, তবুও বুকের ভেতরে একটা আশা টিকে আছে। ধৈর্য মানে নিজের কাঁধে নিজেই হাত রেখে বলা, চলো আবার শুরু করি। কিভাবে বাড়াবেন এটা? নাম্বার 1, নিজেকে একটু সময় দিন। কখনো কখনো শুধু 10 সেকেন্ড নীরব থাকাটাই বাঁচিয়ে দিতে পারে পুরো একটা দিন। প্রতিক্রিয়া না দিয়ে একটু থামুন। চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিন। শুধু এইটুকুই মনকে আবার শক্ত করে তোলে। নাম্বার 2, সকালে উঠে নিজেকে বলুন, এই সময়টাও কেটে যাবে। প্রতিদিন একটা বাক্য মনে করুন, এই কষ্টটা চিরকাল থাকবে না, আমি পারবো। এই কথাটা শুধু সান্ত্বনা না, এটাই ধৈর্যকে রূপ দেয় আত্মবিশ্বাসী। নাম্বার 3, ব্যর্থতা মানে অপমান না। জীবনে সবসময় সব কিছু যেমনটা চাই তেমনটা হবে না। ভুল হবে, থেমে যেতে হবে, হয়তো হারও মানতে হবে, কিন্তু তাতে আপনার মূল্য কমে না। বরং ধৈর্য মানে নিজের আত্মসম্মানকে সময়ের হাতে নিরাপদে রেখে আসা। নাম্বার 4, যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে মেনে নিন। সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। মানুষের মন, পরিস্থিতির আচরণ সবসময় আমাদের হাতে থাকে না। এই সত্যটা যখন স্বীকার করবেন, তখন দেখবেন ধৈর্য নিজেই আপনাকে আগলে নিচ্ছে। নাম্বার 5, মাঝে মাঝে নীরব থাকুন। একটা দিন নিজের জন্য রাখুন। ফোন বন্ধ করুন, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। শুধু নিজের ভেতরের মানুষটার সঙ্গে দেখা করুন। এই নিঃশব্দতা এক ধরনের ঔষধ, যেটা মনকে ধীরে ধীরে সেরে তোলে। একটা কথা জানেন কি না জানি না, তবে বাস্তবতা হলো সবচেয়ে ধৈর্যশীল মানুষরাই সবসময় বেশি আঘাত পায়। তারা চিৎকার করে না, অভিযোগ করে না, তারা শুধু চুপ করে থাকেন। কারণ তারা জানেন সময়ের জবাব শব্দের থেকেও বেশি শক্তিশালী। তাই যখন মনে হবে আর পারছি না, ঠিক তখনই মনে করুন আপনি সেই মানুষ যিনি অনেক অপমান, কষ্ট, অপেক্ষা সব পার করেছেন। ধৈর্য কোনো দুর্বলতা না, এটা সেই শক্তি যা মানুষের অন্তর থেকে উঠে আসে আর তাকে ভেঙে না পড়ে গড়তে শেখায়। একটা মাত্র সময় সব কিছু গুছিয়ে দেয়, তবে সেটা তাদের জন্যই যারা অপেক্ষা করতে জানে। আপনিও পারবেন। ধৈর্য ধরুন, দুনিয়া ও আখিরাত সব জায়গায় সফল হবেন। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।